ঈশ্বর আমাদের প্রত্যেককে কেন মনোনীত করেছে? প্রত্যেক সন্তান যারা আমরা বাপ্তিস্ম গ্রহণ করেছি, প্রত্যেককে কি শপথ করেছি যে ঈশ্বর সারা বিশ্বে তোমার নাম প্রচার করব। কিন্তু তা না করে কিছু মানুষ আজ কি করছে? তারা এই সংসারে অসুচির জিনিসগুলোর মধ্যে মেতে যায়। ঈশ্বর কি তোমাদের সব সময় রান্না বান্না, নাচ গানা এই সমস্ত কিছু করার জন্য ঈশ্বর তোমাদের মনোনীত করেছে? সব সময় তোমরা সিরিয়াল টিভির মধ্যে ডুবে থাকছো, এইগুলো করার জন্য আহ্বান করেনি। কি জন্য তা জানো? ঈশ্বরের বাক্য বলছে, তোমরা আমাকে মনোনীত করোনি, আমি তোমাদের মনোনীত করেছি এবং ফলবান হওয়ার জন্য নিযুক্ত করেছি। সেই ফল যেন স্থায়ী হয়, তাতে আমার নামে পিতার কাছে তোমরা যা কিছু প্রার্থনা করবে তিনি তোমাদের তা দান করবেন। প্রভু যীশু আমাদের সমস্ত মানুষকে মনোনীত করেছে এই কারণে আমরা যাতে ঈশ্বরের সুসমাচার প্রচার করি। আমরা আর এই জগতের নয়, এই জগৎ থেকে ঈশ্বর আমাদের মনোনীত করে নিয়েছেন। আমরা আর এই জগতের নই, আমাদের এই জগতের জন্য মৃত্যু হয়েছে। ঈশ্বর মনোনীত করেছে ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য। আমরা যখন বাপ্তিস্মা নিয়ে আমাদের নতুন জন্ম হয়, জলের বাইরে যখন ছিলাম আমরা এই জগতের, এবং জলের তলায় যখন আমরা গেলাম, তখন আমাদের মৃত্যু হলো বা আমাদের কবর দেয়া হলো। আমরা যখন এই জল থেকে আবার উঠি, তখন আমাদের নতুন জন্ম হলো। যে নতুন জন্ম আমাদের ঈশ্বর দিল, তার কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার বিষয়ে বাক্য কি বলছে দেখো। উত্তরে যীশু তাকে বললেন, আমি আপনাকে সত্যি বলছি, নতুন জন্ম লাভ না করলে কেউ ঈশ্বরের রাজ্যের দর্শন পায় না। হ্যাঁ, আমরা নতুন জন্ম যারা বাপ্তিস্মা নিয়েছি প্রত্যেককে সেই নতুন জন্ম হয়েছে। কেননা আমরা এই পাপের জীবনকে ত্যাগ করে ঈশ্বরের সঙ্গে চলার পরিকল্পনা করেছি। কিছু মানুষ নতুন জন্মের বিষয়ে বোঝে না, যেমন এই নিকোদিম যীশুকে বলেছিল। নিকোদিম তাকে জিজ্ঞাসা করলেন, বয়স্ক মানুষ কিভাবে জন্মগ্রহণ করতে পারে? জন্মগ্রহণের জন্য সে নিশ্চয় দ্বিতীয়বার তার মাতৃগর্ভে প্রবেশ করতে পারে না। নিকোদিম যে এই কথাটি বললেন, সেটি মানুষের জ্ঞানের অনুযায়ী এই কথা বলেছিলেন। কিন্তু ঈশ্বর কি বলছে? যীশু উত্তর দিলেন, আমি আপনাকে সত্যি বলছি, জল ও পবিত্র আত্মা থেকে জন্মগ্রহণ না করলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। কেননা আমরা যতজন এই পৃথিবীতে আছি, পাপী বিষয়গুলোই মেতে আমরা পাপী হয়ে রয়েছি, তাই নতুন জন্ম হওয়া দরকার। তা প্রভু যীশু আমাদের তার ওপর বিশ্বাসের দ্বারাই আমাদের দিলেন সেই নতুন জন্ম। সেই জন্ম আমরা বাপ্তিস্ম নেওয়ার পর আমরা সেই নতুন জন্ম পাই, যা ঈশ্বর বলেছিলেন, জল আর আত্মা থেকে না জন্মালে কেউ ঈশ্বরের রাজ্য দেখতে পায় না। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা যেহেতু এই জগতেরই নই, তো এই জগতের অসুচি বিষয়গুলোর মধ্যে কেন আবার মাতছ? কেন সেই বিষয়গুলোর মধ্যে তোমরা মেতে থাকছো? ঈশ্বর তার জন্য তো তোমাদের মনোনীত করেনি। তিনি মনোনীত করেছেন তার বাক্যকে সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে তারা যে পাপের জীবন যাপন করছে সেই পাপের জীবন থেকে বেরিয়ে আসতে পারে, স্বর্গের রাজ্যে অনন্ত জীবন পেতে পারে এবং নরকের হাত থেকে তারা বাঁচতে পারে। ঈশ্বর যেভাবে আদমকে বেছে নিয়েছিলেন এবং নোহকে বেছে নিয়েছিলেন এবং আব্রাহামকে বেছে নিয়েছিলেন এবং তিনি মোশিকেও বেছে নেন এবং তিনি জোনাকেও বেছে নেন, সেইভাবে আজ ঈশ্বর যীশুকেও বেছে নেন এবং যীশু আমাদের প্রত্যেককে বেছে নেন। আজ আমরা আর ব্যবস্থায় চলছি না, চলছি ঈশ্বরের অনুগ্রহের দ্বারা। যিশুর রক্তের দ্বারা আমাদের পাপ ধৌত হয়েছে। তাই প্রভু যিশুর মতো আমাদের প্রত্যেককে, যারা খ্রিস্ট জীবনে চলছো, তাদের প্রভু যিশুর মতো ক্রুশ বহন করে আমাদের প্রত্যেক দিন চলতে হবে। ক্রুশ বহন করা অর্থ আমাদের সেই পাপ স্বভাবটা থেকে বেরিয়ে আসতে হবে, ঈশ্বরের সুসমাচার প্রচার করতে হবে। আমাদের মনের মধ্যে যে শয়তান বাস করছে, সে খালি আমাদের পাপের দিকে টানে,
পাপ করতে সে বাধ্য করে, কিন্তু আমরা সেই পাপের হাত থেকে বাঁচতে গেলে ঈশ্বরের বাক্যকে শুনতে হবে, জানতে হবে এবং প্রত্যেক দিন তার পেছনে কুশ বহন করে চলতে হবে। এই ছবিটাকে দেখে কিছু মনে করার চেষ্টা করো। প্রভু যিশু যেমন বলেছিল, আমি শয়তান নেগড়ে পালের ভেতর তোমাদের ভেড়ার মতো পাঠাচ্ছি। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমরা এই রকম শয়তান নেগড়ে পালের ভেতরে ভেড়ার মতো এসছি। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, সেই শয়তানের ছলনায় যেন আমরা পড়ে কোনো পাপাচার না করি। তাই যারা শুনছো তাদের বলছি, শয়তান তোমাদের হাজারবার বলবে যে ঈশ্বরের বাক্য শুনিস না, ঈশ্বরের মতো করে তোরা চলিস না, ঈশ্বর যা বলছে তার বিরোধিতা কর, কিন্তু তোমরা শয়তানের কথা শোনো না। কেননা শয়তান এইভাবে আমাদের মনের ভেতরে, কানের ভেতরে এই রকম বিষয় এবং খারাপ কাজ করার জন্য সে বলতেই থাকে। তোমরা যেহেতু যিশুর ওপর বিশ্বাস করে থাকো, প্রভু যিশু যেমন মৃত্যুবরণ করে 3 দিন পর আবার তিনি জীবিত হয়ে ফিরে এলেন সেই কবর থেকে বেরিয়ে, সেই জীবিত ঈশ্বর, তার মতো আমরাও জীবিত থাকব সারা জীবন স্বর্গরাজ্যে, তার সঙ্গে আমরা জীবিত থাকব। এবং যারা ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করবে তারা সারা জীবন নরকবাস করবে। এই হলো দ্বিতীয় মৃত্যু, যেইখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই, আর কোনো রাস্তা নেই। তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য প্রচার করো, যার জন্য ঈশ্বর তোমায় মনোনীত করেছে, তোমায় বাঁচিয়েছে। ঈশ্বরের বাক্য বলছে, যিশু উত্তর দিলেন, কেউ যদি আমাকে ভালোবাসে সে আমার বাক্য পালন করবে, আমার পিতা তাকে ভালোবাসেন, আমরা তার কাছে আসব এবং তারই সঙ্গে বাস করব। তাই লেখা আছে, নিজেদের বিষয়ে নয় কিন্তু তোমরা অন্যদের বিষয়ে চিন্তা করো। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, এই বাক্য তোমাদেরই বলছে, যারা বাপ্তিস্ম গ্রহণ করে শপথ করেছিলে যে ঈশ্বর, আমি তোমার সুসমাচার প্রচার করব। সেই প্রচার তোমরা এই বাক্য সারা বিশ্বের মানুষের কাছে তোমরা এই বাক্য ছড়িয়ে দাও, সকল মানুষ এই বাক্যকে জানুক, সত্যকে জানুক। আমি সেই পথ, সত্য ও জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। আমি তোমাদের সত্যিই বলছি, যদি কেউ আমার উপর বিশ্বাস করে সে আমার মতো কাজ করবে, এমনকি আমার চেয়েও বড় বড় কাজ করবে। আর তোমরা আমার নামে যা কিছু চাইবে আমি তা করব, যেন পিতার মহিমা পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত হয়। আমার নামে যদি আমার কাছে চাও তবে আমি তা করব। যে আমাকে ভালোবাসে সে আমার কথার বাধ্য হয়ে চলবে, পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসব, তার সঙ্গে বাস করব। যে আমাকে ভালোবাসে না সে কথার বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছো তা আমার নয়, কিন্তু যিনি পাঠিয়েছেন সে পিতারই কথা। তোমাদের সঙ্গে থাকতে থাকতেই এইসব কথা বলছি। সেই সাহায্যকারী অর্থাৎ পবিত্র আত্মা, যাকে পিতা আমার নামে পাঠিয়েছেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন এবং আমি যা বলেছি তা তোমাদের মনে করিয়ে দেবেন। শান্তি আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি।